হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে আছেন বিরাজ তালুকদার। ওয়েলকাম টু লার্ন উইথ বিরাজ ইউটিউব চ্যানেলে। বর্তমানে ইমেল হচ্ছে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম কারোর সাথে কোনো ইনফরমেশন শেয়ার কিংবা কোনো মেসেজ দেওয়ার জন্য। এই ভিডিও থেকে আগামী পরবর্তী কয়েকটি ভিডিওতে আমি কিভাবে একটি প্রফেশনাল ইমেল লিখতে হয় সেটি আপনাদের দেখাবো। সো প্রথমেই আমরা যে বিষয়টি জানবো, ইমেইলের সাধারণত চারটি পার্ট হয়। একটি হচ্ছে সাবজেক্ট, এই যে আমরা এখানে যে সাবজেক্টটি দিব, আমাদের ইমেলটি কি সম্পর্কে লেখা হচ্ছে। তার পরবর্তীতে গ্রেটিং, তার পরবর্তীতে ইমেল টেক্সট মানে মেইন ইমেইলের অংশটুকু, তার পরবর্তীতে হচ্ছে ক্লোজিং। তো এই চারটি অংশ সম্পর্কে আমরা এখন জানবো। প্রথমেই আমরা আসি সাবজেক্টে। সাবজেক্টে আমরা কি দিব? আমাদের ইমেলটি মূলত যে সম্পর্কে লেখা হবে, যাতে যে আমাদের ইমেলটি দেখবে সে প্রথমে এই সাবজেক্টে দেখে অনুমান করতে পারে যে আমাদের ইমেলটি মূলত কি সম্পর্কে। সাবজেক্টটি হতে হবে সিম্পল এবং স্ট্যান্ডার্ড। আমরা যদি আমাদের মনে করি আমাদের একটি কোম্পানি, এবং এই কোম্পানির যে এমপ্লয়ি আছে তাদেরকে আমরা একটি মেসেজ দিতে যাচ্ছি একটি মিটিং এ অ্যাটেন্ড করার জন্য। এখন আমরা সাবজেক্টে যদি দিই হ্যালো, তাহলে এটি খুবই পুয়ার এক্সাম্পল। এই ইমেলটি পাওয়ার সাথে সাথে সাবজেক্ট দেখে হ্যালো দেখে সে বুঝতে পারবে না কিছুই। আমরা যদি সাবজেক্টে দিই রিকোয়েস্ট ফর এ মিটিং অথবা রিকোয়েস্ট ফর অ্যাটেন্ডিং এ মিটিং, তাহলে সে এই সাবজেক্টটি দেখে খুব সহজেই বুঝতে পারবে এই ইমেলটি মূলত কোন বিষয়ের উপর লেখা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ইমেলটি লেখার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতিটা স্পেলিং, গ্রামার এগুলা অবশ্যই ঠিক আছে কিনা এগুলো আপনারা লক্ষ্য রাখবেন, কারণ একটি ভুল স্পেলিং কিংবা ভুল গ্রামার সেন্টেন্স নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে আপনার ইমেলটির মধ্যে। এখন আমরা ইমেলের দ্বিতীয় যে অংশ সেটি সম্পর্কে জানবো, হচ্ছে গ্রেডিং। এই সম্ভাষণে আমরা অনেক সময় ভুল ভরে থাকি। তো আমরা যদি না জানি আমরা যে ইমেলটি তাকে সেন্ড করব সে ছেলে না মেয়ে, সে যদি অবশ্যই মেয়ে হয় আর আমরা যদি দিয়ে দিই মিস্টার, তাহলে কিন্তু এটি খুবই একটি বিরক্তিকর গ্রেডিংস হবে তার জন্য। সো আমরা যদি জানি সে ছেলে, তাহলে আমরা মিস্টার বা ডিয়ার স্যার এইগুলা বলে সম্বোধন করতে পারি। কিংবা আমরা যদি না জানি কি হবে, আমরা যদি জানি তার প্রফেশন কি, প্রফেশন টাইটেল, যদি সে প্রফেসর হয় কিংবা কোন কোম্পানির সিইও হয়, কিন্তু প্রফেসর সিইও সে ছেলে না মেয়ে আমরা যদি না জানি, তাহলে জাস্ট আমরা এখানে দেখবো প্রফেসর কিংবা ডক্টর। কিংবা এটি যদি কোনো কোম্পানি হয়, সেলস টিম হয়, তাহলে আমরা দেখতে পারি ডিয়ার মেম্বার অফ দ্য কমিটি কিংবা ডিয়ার সেলস টিম, এইভাবে আমরা সম্বোধন করতে পারি। এখন আসি আমরা গ্রেটিংস এর পরবর্তীতে 3 নাম্বার যে অংশ সেটি হচ্ছে ইমেল টেক্সট, মানে ইমেলের মেইন অংশ। তো এই অংশটি আমাদের অবশ্যই খুবই লম্বা হওয়া চলবে না, এতে যিনি পড়বেন ওনার বিরক্তি হতে পারে। 2টি থেকে সর্বোচ্চ 3টি প্যারাগ্রাফের মধ্যে আমরা লিখব, এবং প্রতিটি প্যারাগ্রাফ যেন 2 থেকে 3 লাইনের বেশি না হয়। এবং আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এর মধ্যে লিখব, আননেসেসারি কিছু আমরা এই ইমেলের মধ্যে অ্যাড করব না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই আপনার ইমেলটি লেখার শেষে আপনার ইমেলটি এখানে কারো কোনো সমস্যা কিংবা যে কোনো কিছু সম্পর্কে দেখুন, তাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন। 4 নাম্বার যে অংশটি সেটি হচ্ছে গিয়ে ক্লোজিং। ক্লোজিং হবে অবশ্যই আমাদের শর্ট এবং সিম্পল। তো আমরা এখানে লিখতে পারি ক্লোজিং এ রিগার্ডস বা বেস্ট রিগার্ডস। পরবর্তীতে আপনারা এখানে নিচে লিখবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তার পরবর্তীতে এইখানে আপনারা ইমেলটি সেন্ড করার সাথে সাথে তার কাছে অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটি চলে যাবে। তো ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করার আপনাদের প্রয়োজন নেই, এখানে অন্যান্য মোবাইল নাম্বার আপনারা অ্যাড করে দিতে পারেন, যাতে মোবাইলের মাধ্যমে সে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, কিংবা আপনার কোনো ডেজিগনেশন যদি থাকে সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। এইখানে এখন আমরা 2তে আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি লিখবো যার কাছে আমরা ইমেলটি সেন্ড করব। তো আপনারা প্রথমেই ইমেল অ্যাড্রেসটি লিখবেন না, কারণ যদি কোনো রকম আপনাদের সেন্ডে চাপ পড়ে যায় তাহলে আমাদের আনকমপ্লিট মেসেজটি চলে যেতে পারে ইমেইলে।
তো আপনারা প্রথমে সম্পূর্ণ ইমেলটি প্রথমে লিখবেন, লেখার পরে ভালো করে পড়বেন একবার, তার পরবর্তীতে আপনারা ইমেলটি সেন্ড করবেন, সেই ইমেল অ্যাড্রেসটি এখানে লিখবেন।